عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم مولانا محمد وعلى آله خسر بھی اچھی لگینا سرور اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی اللہم محمد وعلى آل سید صلاة یا رسول اللہ علیکم حبیب کبریاء تم ہو شفیع آسیاں تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ صلاۃ دنیا اللہ 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 لا الہ الا ہو اللہ اللہ الہ الا ہو اللہ اللہ الہ گناہگار گناہ جارے درود اپنار گناہگار گناہ جارے درود اپنار দয়া করে তরাইবেন দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الوداع الوداع ماہ رمضان. الوداع الوداع ماہ رمضان. قلب عاشق ہے اب پارا پارا. الوداع الوداع ماہ رمضان. الوداع الوداع ماہ رمضان. تیرے آنے سے دل خوش ہوا تھا. تیرے آنے سے دل خوش ہوا تھا. تیرے آنے سے ذوق عبادت بڑھا تھا. آہ آب دل ہے ہم غم کا غلبہ. آب دل ہے ہم غلبہ غم کا غلبہ. الوداع الوداع ماہ رمضان. الوداع الوداع ماہ رمضان. نیکیاں کچھ ہم نہ ہم کر سکے ہیں. نیکیاں کچھ نہ ہم کر چکے ہیں. سیاہی میں دن کٹی ہے. سیاہی میں دن کٹی ہے. ہائے غفلت میں ہائے غفلت میں تجھ کو گزارا. ہائے غفلت میں تجھ کو گزارا. الوداع الوداع ماہ رمضان. الوداع الوداع ماہ رمضان. کچھ نہ حسن عمل کر چکا ہو. ہم کچھ نہ حسن عمل کر چکا ہو. نظر چند عشق میں کر رہا ہو. بس یہی ہے میرا کل اثاثہ. بس یہی ہے میرا کل اثاثہ. الوداع الوداع ماہ رمضان. الوداع ماہ رمضان. بج میں افطار سجی تھی کیسی. اللہ اکبر. بز میں افطار سجی تھی کیسی.
हर बेसहरी की रौनक भी होती, बज़्म इफ्तार सजी थी कैसी, हर बेसहरी की रौनक भी थी। सब समा हो गया सोना सोना, सब समा हो गया सोना सोना। अलविदा अलविदा जान, अलविदा माहे रमज़ान। तेरे आने से दिल खुश हुआ था, तेरे आने से दिल खुश हुआ था, तेरे आने से शौक़ इबादत बढ़ाता। आहे अब दिल है, दिल पे है गम का गलबा, अब दिल पे है गम का गलबा। अलविदा अलविदा माहे रमज़ान। अल्हम्दुलिल्लाह वश्शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত যে নবীর ওসিলায় পেয়েছি, সেই নবীর কদমে লাখ কোটি সালামি শুকর আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আজকে জুমাতুল বিদা, আজকের এই জুমার মধ্য দিয়ে আমরা মাহে রমাদানুল মুবারকের বিদায় জানাবো। আমরা মাহে রমাদানুল মুবারককে আনুষ্ঠানিকভাবে বিদায় দেব। আমাদের জীবনে যদি হায়াত থাকে, আগামী বছর আমরা রোজার মাস পাব। যদি হায়াতের বাজেট শেষ হয়ে যায়, এই রমাদান আমাদের জীবনের শেষ বিদায় হবে। অনেককেই চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। রমাদানুল মুবারকের এই বিদায়ী জুমা প্রত্যেক ইমানদারের জন্য অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার। রমাদানুল মুবারকের আজ এই বিদায়ী জুমা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যায়। আমরা কি হারিয়ে ফেলতেছি, আমরা কি পেয়েছিলাম, আমরা কতটুকুন কদর করতে পেরেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে মুবারাকা মাহে রমজানের ফজিলত সম্পর্কে বর্ণনা দিয়েছেন। কিছু কিছু বর্ণনা আপনাদের সামনে পেশ করার সুযোগ হয়েছে, আরো অনেক কিছু বাকি রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ওহী পাঠালেন। ওহীর মাধ্যমে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ জানালেন, হে মুসা, আমি আমার হাবিবের উম্মতকে দুইটা নূর দিয়েছি। কি দিয়েছি? দুইটা নূর দিয়েছি। দুইটা নূর দিয়েছি, তারা যেন দুইটা অন্ধকার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। তারা যেন নিজেদেরকে দুটি অন্ধকার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জানতে চাইলেন, হে রব্বে করিম, সেই দুইটা নূর কি? সুবহানাল্লাহ, সেই দুইটা নূর? আমার আল্লাহ জবাব দিলেন, হে মুসা,
আমার হাবিবের উম্মতকে আমি যে দুইটা নূর দিয়েছি তার মধ্যে একটা নূর হলো রমজান। তার নূর কি? মাহে রমাদান। আর একটা নূর হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। দুইটা নূর, একটা হলো রমাদানুল কারীম আর একটা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আবার প্রশ্ন করলেন, আল্লাহ এই দুইটা নূর দিয়ে আপনার হাবিবুর উম্মত কোন দুইটা অন্ধকার থেকে নিজেদেরকে রক্ষা করবে? আল্লাহু আকবার। অন্ধকারগুলো কি কি? কোন অন্ধকার থেকে আপনার হাবিবুর উম্মত নিজেদেরকে রক্ষা করবে এই দুইটা নূর ব্যবহার করে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, রোজা এবং কোরআন, এই দুইটা নূর দিয়ে আমার হাবিবুর উম্মত কবরের অন্ধকার থেকে নিজেদেরকে রক্ষা করবে। কবরের অন্ধকার থেকে নিজেদেরকে, আর কিয়ামতের দিন বিভীষিকাময় অন্ধকারাচ্ছন্ন দিন কিয়ামতের ময়দানে আমার হাবিবুর উম্মত এই দুইটা নূর দিয়ে নিজেদেরকে অন্ধকার থেকে বাঁচায়। সেই মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সেই মাহে রমাদানের তাজিম, তাকরীম, হক আমরা কি আদায় করেছি? আল্লাহু আকবার। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, সবল ঈমানের মধ্যে হাদিস এসেছে, আমার উম্মতকে 5টা জিনিস দেওয়া হয়েছে। কয়টা জিনিস? যেটি আর কোনো উম্মতকে দেওয়া হয়নি, আর কোনো উম্মতকে দেওয়া হয়নি। 1 নাম্বার হলো মাহে রমাদানুল কারীম আমার উম্মতকে দেওয়া হয়েছে। এরকম 30টা দিন এত সুন্দর করে সাজানো গোছানো, এত ফজিলত দিয়ে, এত মর্যাদা দিয়ে আর কাউকে এরকম মাহে রমাদানুল কারীম দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমাদানুল কারীমের প্রথম রাত যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দিকে, ঈমানদারদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন। মাহে রমাদানুল মুবারকের প্রথম রাত যখন আসে আল্লাহ তাআলা ঈমানদারদের দিকে রহমতের দৃষ্টি দেন। আর নবী বলছেন, যে বান্দার দিকে আল্লাহর কুদরতের রহমতের দৃষ্টি একবার পড়েছে তাকে আল্লাহ কোনোদিন আর জাহান্নামে দেবেন না। তাকে আর কোনোদিন আল্লাহ জাহান্নামে, একটা নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত রোজা রাখার কারণে, দীর্ঘ সময় উপবাস থাকার কারণে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। আমার কাছে আপনার কাছে সেটা দুর্গন্ধ, আমার কাছে আপনার কাছে সেটা বিরক্তির কারণ লাগতে পারে, বিরক্ত। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ালা হালুফে ফামিস সাইবে আতিয়াবু মিন রিহিল মিস্ক। ও হাবিব, আপনার শান যেমন আলা, সুবহানাল্লাহ, আপনার শান যেমন আলাদা, আপনার উম্মতের শানও আলাদা। আপনার উম্মত রোজা রাখার কারণে, দীর্ঘ সময় উপবাস থাকার কারণে মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, ব্যাড স্মেল বের হয়, সেটা আমার কাছে দুর্গন্ধ লাগে না। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছে, সেটা আমার কাছে দুর্গন্ধ লাগে না, আমার কাছে মিস্ক আম্বরের চেয়ে বড় খুশবু লাগে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলেন, আল্লাহ নিজেই পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ নিজেই সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা সুবাসকে, সুগন্ধকে পছন্দ করেন, লাইক করেন। কিন্তু রোজাদারের ক্ষেত্রে ভিন্ন। আল্লাহ বলেন, এই দুর্গন্ধটা আমার কাছে দুর্গন্ধ লাগে না, এটা আমার কাছে মিস্ক আম্বরের চেয়েও
বেশি সুগন্ধ লাগে। এটা হলো আমার উম্মতের 2 নম্বর আলাদা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাহে রমাদানুল করিম যখন আসে তখন বিশেষ একটা বৈশিষ্ট্য উম্মতের, সেটা হলো ফেরেশতারা দিনে এবং রাতে রোজাদারের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এটা অন্য কোনো উম্মতের জন্য ছিল না, এটা আমার নবীর উম্মতের জন্য। সুবহানাল্লাহ, এটা আমার নবীর উম্মতের জন্য। এটার কোন উম্মতকে এত শান দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। 4 নাম্বার 5টা বিষয় আল্লাহর নবী বলেছেন, 5টা জিনিস উম্মতকে দেওয়া হয়েছে, 3টা বলেছি। আরেকটা হলো রমাদানুল করিম যখন আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে নির্দেশ দেন, হে জান্নাত, আমার বান্দাদের জন্য তুমি সজ্জিত হয়ে যাও, রোজাদারদের জন্য তুমি সজ্জিত হয়ে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, কোন একজন মন্ত্রী আসলে, এমপি আসলে, ডিসি আসলে, নেতা আসলে, পয়সাওয়ালা আসলে আমার মহল্লা, এলাকা, বাড়িঘর আমরা সাজিয়ে ফেলি, ঠিক কিনা? আল্লাহ। আর এই রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতকে বলেন, হে জান্নাত, তুমি আমার রোজাদার বান্দাদের জন্য সজ্জিত হয়ে যাও, তুমি সজ্জিত হয়ে যাও। তুমি তো এমনি সুন্দর, জান্নাত তো এমনি সুন্দর। আল্লাহু আকবার। পৃথিবী যদি এত সুন্দর হয়, এই যে মার্কেটগুলো নতুন নতুন মার্কেট হচ্ছে, কি সুন্দর সুন্দর করে করতেছে আল্লাহ। লাক্সারিয়াস হোটেলগুলো কি সুন্দর সুন্দর করে সাজানো হচ্ছে। বান্দারা যদি দুনিয়াটা এত সুন্দর করে সাজাইতে পারে, বান্দার তৈরি ঘর আর আল্লাহর তৈরি ঘর জান্নাত কত সুন্দর হতে পারে। এরপরে আল্লাহ বলছেন, হে জান্নাত, এই সুন্দর দিয়ে হবে না, আমার রোজাদারদেরকে গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য, কংগ্রেচুলেশন দেওয়ার জন্য। আমার রোজাদারদের অন্তর ফাঁকা ছিল যখন রোজা রেখেছিল, রোজা রেখেছিল, আমার বান্দাদের অন্তর তৃষ্ণার্ত ছিল। আমার বান্দারা রোজা রাখতে গিয়ে মুখে যা তা বলতে পারে নাই, চোখকে হেফাজত করতে হয়েছে, জবানকে হেফাজত করতে হয়েছে, কলবকে হেফাজত করতে হয়েছে। আমার বান্দা দুনিয়ার অনেক কিছু বর্জন করে দিয়েছে। হে জান্নাত, তুমি সজ্জিত হয়ে যাও। এ রমাদানুল করিমে আমার কোন বান্দা যদি জান্নাতে চলে আসে, মৃত্যুবরণ করে, সে বান্দা যেন এই জান্নাত দেখে খুশি হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। জান্নাতের আলাদা সৌন্দর্য, আল্লাহ তাআলা আলাদা ডেকোরেশন করা হবে। এরপরে 5 নাম্বার, আল্লাহর নবী বলছেন, রমাদানুল করিমের শেষ রাত যখন এসে যায়, শেষ রাত যখন এসে যায়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সব রোজাদারদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কুদরতের অন্তরে তখন দয়া চলে আসে। আমার বান্দারা চেষ্টা করেছিলেন, রোজা কবুল হওয়ার মতো তো আমরা রাখতে পারি নাই, আমরা কেবল শরীরের রোজা রেখেছি, না খেয়ে উপবাস ছিলাম, পানাহার থেকে বিরত ছিলাম, যৌনাচার থেকে বিরত ছিলাম, শরীরের রোজা হয়েছে, কিন্তু আমরা কলবের রোজা তো রাখতে পারিনি। আমরা তো অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে পারিনি। আমরা কি পেরেছি? যেভাবে রোজাটা রাখা দরকার ছিল সেভাবে আমরা পারিনি। আল্লাহ তাআলা এটা বিবেচনা করবেন যে আমার বান্দা শতভাগ পরিপূর্ণরূপে রোজা রাখতে না পারলেও আমার বান্দা রোজাটাকে সম্মান করার চেষ্টা করেছিল, মাহে রমাদানকে সম্মান করার চেষ্টা করেছিল। বান্দার এই চেষ্টার কারণে আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহও জানেন আখিরি জামানের এই উম্মতরা ঠিক সেভাবে আমার নবী যেভাবে রোজা রেখেছিলেন সেভাবে পারবে না, সাহাবারা যেভাবে রোজা রেখেছিলেন সেভাবে পারবে না। আমার বান্দার যে চেষ্টা, যে মিনতি, যে আকুতি, যে চাওয়া,
আমার বান্দা আমার ভিতরে লালন করেছিল, রোজাটাকে সম্মান করার চেষ্টা করেছিল। এই চেষ্টার কারণে আল্লাহ খুশি হয়ে রমজানুল করিমের শেষ রাতে সবাইকে মাফ করে দিল। রমজানুল করিমের শেষ রাতে যদি আমরা মার্কেটে ঘুরি, আল্লাহ কি এর মাফ করবেন? রমজানুল করিমের শেষ রাতে যদি আমরা রাস্তায় রাস্তায় আড্ডা পিটাই, গল্প গুজব করি, হাই হুল্লাস করি, তামাশা করি, আল্লাহ কি মাফ করবেন? শেষ রাত পর্যন্ত কুদরতের কদমে সিজদায় পড়ে থাকতো। কখন এসে যায় ঘোষণা বোঝা যায় না, কখন মাগফিরাতের ঘোষণা এসে যাবে এটা বলা যায় না। সেজন্য প্রতিটা মুহূর্তকে কাজে লাগাইতে হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রোজা কেমন মাস চলে যাচ্ছে আমাদের থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ গুনাহগারকে মাফ করে দেন। কয় লক্ষ? আরেকটা হাদিস বলেছিলাম না, প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 গুনাহগারকে মাফ করে দেন। এখন কত পাইছেন? প্রতিদিন 17 লক্ষ পাইছেন। কত লক্ষ? প্রতিদিন 17 লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমাদানুল করিমের জুমার দিনে এবং রাতে প্রত্যেক ঘন্টায় 10 লক্ষ গুনাহগারকে মাফ। আল্লাহু আকবার। तेरे आने से दिल खुश हुआ था, तेरे आने से शौक़े इबादत बढ़ा था, आब दिल पे हम गम में मुबतला है, अलवदा अलवदा माहे रमज़ान, अलवदा अलवदा माहे रमज़ान। প্রতিটা মুহূর্তে রহমত নাজিল হওয়ার মাস চলে যাচ্ছে। প্রতিটা ঘন্টায় মাগফিরাতের নিয়ামত পাওয়ার মাস চলে যাচ্ছে। প্রতিটা সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভের মাস চলে যাচ্ছে। কি শান্তি ছিল আমাদের ভিতরে। আল্লাহু আকবার। আমার নবীজি বলতে লাগলেন, শাবুল ঈমানের মধ্যে হাদিস নকল হয়েছে, কেমন মাস আমার উম্মত পেয়েছে। এই মাসের আমার উম্মতের সব কিছু ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি খেয়েছেন, সেটা ইবাদত হয়ে গেছে। আপনি পান করেছেন, সেটা ইবাদত হয়ে গেছে। আপনি ঘুমিয়েছেন, সেটাও ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজাদারের ঘুমানো এটা ইবাদত। আর রোজাদার চুপ করে বসে থাকলে, নীরবতা পালন করলে, এটা রোজাদারের জন্য তাসবিহ হয়ে যাবে। অন্য মাসে চুপ থাকলে তাসবিহ হবে, কিন্তু রোজার মাসে চুপ থাকলে তাসবিহ হয়ে যাবে। আমার নবী বলতে লাগলেন, এই মাসে রোজাদার যদি রোজা রেখে আল্লাহর কাছে বৈধ উদ্দেশ্য নিয়ে কোনো দোয়া করে, আল্লাহ ফেরত দেবেন না। দোয়া কবুল হবে। সাথে সাথে এই মাসে আমার রোজাদার বান্দারা যা আমল করবে সবগুলো আমার আল্লাহ কুদরতের হাতে কবুল করবে। আল্লাহ, কি মাস আমরা বুঝি নেই, কদর করতে পারিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও আমার নবীর উম্মতরা শোনো, এই রোজা রাখার কারণে তোমার জিসমানি রুহানি সব রোগ ভালো হয়ে যাবে।
শরীরের রোগ ভালো হয়ে যাবে। আমি প্রথম জুমাতে আলোচনা করেছিলাম, যাদের ডায়াবেটিস আছে রোজা রাখার কারণে ডায়াবেটিস স্থির হয়ে যায়, যাদের প্রেসার আছে তাদের প্রেসারটা স্থির হয়ে যায়। অমুসলিম পাড়ায়ও ডায়াবেটিসের জন্য, হাই প্রেসারের জন্য, কোলেস্টেরলের রোগের জন্য এবং অ্যাসিডিটি প্রবলেমের জন্য, গ্যাস্ট্রিকের জন্য খ্রিস্টান পাড়ার পাদ্রীরাও তারা বলতেছে, আই হ্যাভ সাবস্ক্রাইব মাই ফলোয়ার্স টু ফাস্ট ফর 1 মান্থ। 1 মাস রোজা রাখার জন্য আমি আমার অনুসারীদেরকে প্রেসক্রাইব করেছি, সাজেশন দিয়েছি, to rescue them from diabetes, heart attack, cholesterol disease, heart disease and acidity problem. Subhanallah. উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ এবং অ্যাসিডিটির প্রবলেম থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য খ্রিস্টান পাদ্রী ইলফ দল তিনি বলতে লাগলেন, আমি আমার অনুসারীদেরকে 1 মাস রোজা রাখার কথা বলেছি। সুবহানাল্লাহ বলবেন। আর আমার নবী বলতে লাগলেন, 1 মাস রোজা রাখবা, সব আমল কবুল হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে, রহমত পাবে, নাজাত পাবে, মাগফিরাত পেয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, শরীরের রোগ ভালো হয়ে যাবে, সাথে সাথে রূহের কলবের রোগও ভালো হয়ে যাবে। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করেছি তোমরা যেন মুত্তাকি হতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বলতে খুব মন চায়, যারা রমাদানুল করিমে মৃত্যুবরণ করেছে তারা বড় সৌভাগ্যবান, তারা বড় খুশনসিব। আমার রাসূল বলতে লাগলেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মারা গিয়েছে তার কোনো হিসাব নিকাশ হবে না, তার কোনো হিসাব নিকাশ হবে না, তার জন্য জান্নাতের দরজা খোলা, তার জন্য রহমতের দরজা খোলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাস চলে যাচ্ছে, আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? চোখের পানি দিয়ে এই মাসকে বিদায় জানাতে হবে, সালাম দিয়ে এই মাসকে বিদায় জানাতে হবে, সালামের মাধ্যমে এই মাসকে বিদায় জানাতে হবে। আজকে খুতবার ভিতরে সেই সালাম বারবার এসেছে, সেই সালাম বারবার এসেছে। আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরা, আসসালামু আলাইকা শাহরাল মাগফিরাতি ওয়াল ইতকি মিনান নিরান। হে মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া আম্মারাল কুলুব, হে কলবকে আবাদকারী মাস, তোমাকে সালাম। সবাই বলেন, আসসালামু আলাইকা শাহরে রমাদান, আসসালামু আলাইকা শাহরা কাফফারাতিজ যুনুব, এ গুনাহ মাফ করার মাস, তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরান ফীহি লাইলাতুন হিয়া খায়রুম মিন আলফি শাহর, হে কদরের রাত সম্বলিত মাস, তোমাকে সালাম জানাচ্ছি। আল ওয়াদা, আল ওয়াদা ইয়া শাহর রমাদান, বিদায়, তোমাকে বিদায় জানাচ্ছি। আগামী বছর হায়াত থাকলে তোমার সাথে আবার দেখা হবে, না হলে জীবনের শেষ রমজান হয়ে যাবে। তোমাকে বিদায়। আসসালামু আলাইকা শাহর রমাদান,
আসসালামু আলাইকা শাহর লায়ালির রহমতি ওয়া গুফরানিস সাইয়্যাত। হে রহমতের মাস সম্বলিত রমাদানুল করিম, তোমাকে সালাম। আসসালামু আলাইকা শাহরাল খায়রাত, এই কল্যাণের মাস, তোমাকে সালাম। ওয়াল বারাকাত, বরকতের মাস, তোমাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকা শাহরাস সাদাকাত ওয়াজ যাকাত, যাকাত সদকা প্রদান করার মাস, তোমাকে সালাম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকা শাহরাত তারাবিহ ওয়াত তাসাবিহ, হে তারাবির মাস, তোমাকে সালাম। তারাবি ছিল, মনে আনন্দ ছিল, ঠিক কিনা? খতমে কোরআনের তারাবি ছিল, মনে বাড়তি একটা আনন্দ ছিল, একটা প্রস্তুতি ছিল, কোথায় যেন আমরা যাব, ঠিক কিনা? আমার অনুভূতির সাথে আপনাদের কি মিলে? আমরা খতমে তারাবি যখন চলমান ছিল, তখন আমাদের ভিতরে বাড়তি একটা আনন্দ ছিল, আমরা যেন কোথায় যাব, আমরা যেন কোথাও, আমাদের যেন কোথাও যেতে হবে। ইফতারের পরে একটা তাড়া থাকতো আমাদের ভিতরে, একটা প্রস্তুতি থাকতো, একটা আনন্দ থাকতো। রমাদান চলে যাবে, এই প্রস্তুতিও চলে যাবে, এই তাড়াও চলে যাবে, এই আনন্দও চলে যাবে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকা শাহরাত তাহলিল ওয়াত তাকবীর, তাহলিলের মাস, লা ইলাহা ইল্লাল্লাহ মাস। নবী বলেছিলেন, এই মাসে আমার উম্মত বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। 71 700, একটা পড়বেন 700টা সওয়াব। এবং এই মাসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি ফজিলত, বেশি বেশি যে কদিন শুনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত তাকবীর, আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। এই তাসবিহ পড়বেন, আল্লাহু আকবার। আল ওয়াদা, আল ওয়াদা ইয়া শাহরে রমাদান, আমরা বিদায় জানাবো। আল ওয়াদা বলেন, আল ওয়াদা, আল ওয়াদা ইয়া শাহরে রমাদান। এই রমজান মাস যখন আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কুদরতের সামনে গিয়ে হাজির হবে, তখন আল্লাহ বলবেন, হে রমাদান, আমি তোমাকে আমার বান্দাদের কাছে জান্নাতি মেহমান পাঠিয়েছিলাম। কি পাঠিয়েছিলাম? জান্নাতি মেহমান। আমাদের সন্তানরা যখন, আমরা যখন নানার বাড়ি যাইতাম, তো নানার বাড়ি থেকে আসার পর বাবা জিজ্ঞেস করতেন, কি কি খাওয়ানো হয়েছে, ঠিক কিনা? আপনারা যান নাই নানার বাড়িতে? ছোট্টবেলায় নানার বাড়ি থেকে আসলে জিজ্ঞেস করতো, নানি কি দিয়েছে, নানা কি দিয়েছে, মামিরা কি কি তোমাকে খাওয়াইছে, কিভাবে তোমাকে আদর সমাদর করেছে। নানার বাড়ি থেকে আসে মা সন্তানকে জিজ্ঞেস করতো, তুমি আমার বাবার বাড়ি গিয়েছিলা? আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারককে জিজ্ঞেস করবেন, হে রমাদান মুবারক, হে মাহে রমজান, আমি তোমাকে আমার বান্দাদের কাছে মেহমান পাঠিয়েছিলাম, তো আমার বান্দারা তোমাকে কি ধরনের মেহমান নওয়াজি করেছে, কি ধরনের সমাদর করেছে, জিজ্ঞেস করুন। তো রমজানুল মুবারক হয়তো আমাদের পক্ষে সাক্ষী দেবেন, না হলে বিপক্ষে সাক্ষী দেবেন। চিন্তা করেন, এই রমজানুল মুবারক যদি আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে কি আমাদের পার পাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের দিন ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছিলেন। জিজ্ঞেস করা হয়েছে, আমিরুল মুমিনিন, ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত ওমর, ঈদের দিন সবাই খুশি, হাসি তামাশা করতেছে, আর আপনি ঘরের দরজা বন্ধ করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন, কি কারণ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এক মাস যে রোজা রেখেছি, কবুল হয়েছে কিনা জানি না।
কবুল হওয়ার মতো এখনো কোনো লক্ষণ পাই নাই, সার্টিফিকেট আমার কাছে আসে নাই। এই 1 মাসের রোজা যদি আমার বিপক্ষে চলে যায়, কি নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর করে একই অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন হাসি খুশি নাই, কোনো আনন্দ নাই, বিষণ্ণ মন, সামান্য শুকনো খাবার খেয়ে ঈদের দিন উদযাপন করছে। সাহাবীরা জিজ্ঞেস করতে লাগলেন, ও আলী, আপনি তো নবীর জামাতা, আপনি বেলায়েতের সম্রাট, আপনার ঘরে কিসের অভাব আছে? আপনার ঘরে ঈদের আনন্দ নেই কোনো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, কিসের আনন্দ? যেদিন আমি জানতে পারবো আমার রোজা কবুল হয়েছে, সেদিন আমার মুখে হাসি ফুটবে। আমার নবীর একজন উম্মত রোজার পরে 6 মাস কেঁদেছিলেন। কয় মাস? 6 মাস কেঁদেছিলেন, আর বাকি 5 মাস রোজার জন্য প্রস্তুতি নিতেন। সারা বছর রোজাকে নিয়ে পড়ে থাকতেন। রোজা রাখলেন 1 মাস, এই রোজা আল্লাহর দরবারে কবুল করানোর জন্য 6 মাস কেঁদেছেন। 6 মাস ধরে কাঁদতেন, আল্লাহ তুমি রোজাগুলো কবুল করো। কিছুই নাই আমল, এই রোজাগুলো যদি কবুল না হয় বাঁচার কি উপায় আছে? আল্লাহ তুমি কবুল করো। হে আমার মুসলিম ভাইয়েরা, খুতবার ভিতরে কথা এসেছে, ফামা গনিমাতা মান কুনতা ইলাইহি বিল বারাকাতি আইদান। রমজানুল করিম এসেছিল, এই মসজিদ আবাদ হয়েছে, ঠিক কিনা? মুসল্লি জায়গা হয় নাই, এত মুসল্লির চাপ ছিল, মুসল্লির জায়গা হয় নাই। রমাদানুল মোবারক চলে যাবে, মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে যাবে। এই মসজিদ আমাদেরকে ডাক দিয়ে বলে, হে মুসলমান, রমাদান চলে যাবে, তুমি কিন্তু চলে যাইও না। আল্লাহু আকবার। এই মসজিদের পাথরগুলো আমাদেরকে বলে, রমাদান চলে যাবে, তুমি আমাকে ছেড়ে যাইও না। মসজিদের লাইটগুলো বলে, রমাদানুল করিম এসেছিল, দীর্ঘ রাত পর্যন্ত মসজিদের লাইটগুলো জ্বালানো ছিল, তারাবি ছিল, দীর্ঘ সময় মুসল্লিরা মসজিদে ছিল, কেমন লাইট হয়েছে। আর এই লাইটগুলো আমাদেরকে বলতে থাকে, রমাদানুল করিম চলে যাবে, তোমরা আমাদেরকে ভুলে যাইও না, তোমরা আমাদেরকে ভুলে যাইও না। রমাদানুল করিম এসেছিল, আমরা কোরআন নিয়ে বসেছি, কোরআন তেলাওয়াত করেছি, আর রমাদানুল করিম চলে যাবে, এই কোরআন আমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকে, ও আমার আল্লাহর বান্দারা, রমাদানুল করিম চলে যাচ্ছে, তুমি আমাকে ভুলে যাবে, তুমি আমাকে ভুলে যাবে, আমাকে তুমি ভুলে যাইও না। কোরআন বলে, আমাকে তুমি ভুলে যাইও না, আমাকে ছেড়ে তুমি যাইও না, তুমি আমাকে সঙ্গ করে নিয়ে যাও, তুমি আমাকে তোমার জীবনের সাথী বানাও। দুনিয়াতে তুমি আমাকে জীবনের সাথী বানাবে, আর অন্ধকার কবরে আমি তোমার জন্য আলো হয়ে সঙ্গী হয়ে যাব। আস-সাওমু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি। সেদিন কোরআন এবং রোজা, সওম বান্দার জন্য সুপারিশ করবে। পরিশেষে কথা বলতে চাই, রোজা চলে যাবে, আমরা যে মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করেছি, সবাই চেষ্টা করেছে, আমার বিশ্বাস সবাই যারা এখানে উপস্থিত আছেন কম বেশি সবাই চেষ্টা করেছেন, একটু ভালো চলি, একটু ইবাদত করি, একটু তাহাজ্জুদ পড়ি,
একটু কোরআন তেলাওয়াত করি। সবাই চেষ্টা করেছেন, কম আর বেশি। আমার অনুরোধ থাকবে সে চেষ্টা যেন ধারাবাহিকভাবে চলমান থাকে, যে চেষ্টা যেন আমাদের বন্ধ হয়ে না যায়। আল্লাহ শুধু বান্দার চেষ্টাটা চান, মহব্বতটা চান, ঠিক কিনা? রাজি আছেন কিনা? এই রমাদানুল করিমে যা আমরা আমল করেছি, চেষ্টা করেছি, সেগুলো যেন রমাদানের পরেও আমরা করে যাওয়ার চেষ্টা করি। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই রমাদানুল করিম দিয়েছেন আমাদেরকে খাঁটি মানুষ করার জন্য, খাঁটি বান্দা বানানোর জন্য। কি বানানোর জন্য? আমাদেরকে জ্বালাইয়া পোড়াইয়া, খামারের দোকানে একটা নষ্ট লোহাকে জ্বালাইয়া পোড়াইয়া যেভাবে ধারালো দা চুরি তরবারি করে, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান দিয়েছেন আমাদের ভিতরে যে ময়লা আবর্জনা, জং এসেছে, মরিচিকা এসেছে, সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে আমরা যেন খাঁটি মানুষ হতে পারি, আমরা যেন খাঁটি বান্দা হতে পারি, আমরা যেন ইবাদুর রহমান হতে পারি, আল্লাহর বান্দা হতে পারি। পৃথিবীতে সবাই আল্লাহর বান্দা নয়। আমরা বলি আল্লাহর বান্দা, আল্লাহ বলেন সবাই আমার বান্দা নয়। কোরআনে পাকে বলা আছে ইবাদুর রহমান কারা, আল্লাহর বান্দা কারা। আমরা যেন ইবাদুর রহমান হতে পারি। আল্লাহ যেভাবে চান, আমাকে আল্লাহ যেভাবে চান, আমরা যেন সেভাবে হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের জীবনে বারবার মাহে রমাদানুল করিম দান করুন।